বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেই যেন ২০ বছর আগের স্মৃতিতে ফিরে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হাত দিয়ে হয়তো রোমন্থন করছিলেন ২ দশক আগে মারা তার ওভার বাউন্ডারির স্মৃতি। কারণ বাংলাদেশ স্কোয়াডে রিয়াদই একমাত্র যার আছে সিনিয়র লেভেলে ঐতিহাসিক এই মাঠে খেলার অভিজ্ঞতা। শোনা যায় ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি ঘরোয়া টুর্নামেন্ট খেলেছিলেন রিয়াদ। এছাড়া ছবিতে থাকা নাফিস ইকবাল এই মাঠে টেস্ট ওয়ানডে মিলিয়ে খেলেছেন ১১ আন্তর্জাতিক ম্যাচ। মুশফিকের অভিজ্ঞতা আছে বয়সভিত্তিক ক্রিকেট খেলার। হয়তো আপনি ভাবছেন ক্রিকেটার এত সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কেন? মূলত জাতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি চেয়েছিলেন ক্রিকেটারদের ফিটনেস একটু পরখ করে নিতে। বিসিবির পক্ষ থেকে এই মাঠের অ্যাথলেটিক্স ট্র্যাকে রানিং করানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে জাতীয় দলের বিবেচনায় থাকা ৩০ থেকে ৩৫ জন ক্রিকেটার এসেছেন। ইনজুরির কারণে আসেননি সৌম্য সরকার, ম্যাচের ক্লান্তিতে বিশ্রামে তাসকিন তাইজুল, সাকিব দেশের বাইরে, মুশফিক আসলেও আসেননি তামিম ইকবাল। ১৬০০ মিটারের লম্বা দৌড়, ৬টায় ছিল কল টাইম। মুশফিকের পরেই মাঠে হাজির হয়েছেন রিয়াদ। খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আগ্রহ ছিল বেশি, অতীতে খেলার অভিজ্ঞতার সাথে আগে উপস্থিতি। সামনেই বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ, তারপরই বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই বিশ্বকাপ, ব্যস্ত সূচির আগে বাংলাদেশের ক্রিকেটারদের নতুন পরীক্ষা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।